ব্যারাকপুরে আয়োজিত হলো বাংলা সাহিত্যের নবযুগের ভগীরথ কবি মাইকেল মধুসূদন দত্তর দ্বিশততম জন্মবর্ষ উদযাপন 2025। আয়োজন করেছিলেন দ্বিশতবর্ষের মাইকেল মধুসূদন স্মরণ কমিটি ব্যারাকপুর। 25শে জানুয়ারি সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরী হরহর স্কুলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মাইকেল মধুসূদন দত্তের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং তাকে স্মরণ করে বিশেষ বিশেষ ব্যক্তি এই অনুষ্ঠানে তার উদ্দেশ্যে স্মৃতিচারণের বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন শ্রদ্ধেয় শিক্ষক ও ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় শ্রী তড়িৎ বরণ তোপদার মহাশয়। কবির জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর উত্তম কুমার মুখার্জি এবং বিশিষ্ট নাট্যকার শ্রদ্ধেয় চন্দন সেন মহাশয়। এই অনুষ্ঠানের অন্তিম পর্বে মাননীয় শ্রী অজয় বর্মন রায় রচিত রেখমা দাসের মনে নাটকের একটি দৃশ্য শ্রুতি নাটকের মাধ্যমে পরিবেশিত হয়। মাইকেল মধুসূদন দত্তের এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান সম্পর্কে মাননীয় অজয় বর্মন রায় আমাদেরকে ঠিক কি জানালেন আমরা শোনাবো। আজকের দিনে যদি কেউ কবিতা লিখতে হয় কি লিখবেন? সবাই বলে এই আধুনিক কবিতা। আজকের দিনে যদি গল্প লিখতে হয় কি লিখবেন? উপন্যাস পড়েছি আমরা ছোটবেলা, তারপরে আসলো ছোট গল্প, তার রূপ পরিবর্তন করে এখন চালু হয়েছে 50 থেকে 150 শব্দের মধ্যে গল্প লেখা, তাকে বলছি অনুগল্প। অনুগল্প সঙ্গে বোধহয় অনেকেই পরিচিত হননি এখনো। বন্দ্যোপাধ্যায়, নবীন চন্দ্র সেন, তারা কি লিখছেন? এই মধুসূদনের জীবনী নিয়েও বড় একটা বিভ্রান্তিকর জায়গায়, জানেন। মধুসূদন নিজে তার জীবন চরিত্র রচনা করেননি এবং যা রচিত হয়েছে তার পরবর্তীকালে বিশেষ করে চিঠিপত্র, রাজনারায়ণ বসু, বিদ্যাসাগর এবং গৌরদাস বসাক এদের চিঠিপত্র সংগ্রহ করে একাধিক জীবনীকা লিখেছেন এবং প্রথম জীবনীকারের সম্মান অবশ্যই যোগীন্দ্রনাথ বসু এবং শেষতম আমি যতটুকু জানি গোলাম মুর্শিদের আশার ছলনে ভুলি। আজকে কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে আপনারা অনুষ্ঠান করছেন, কি বিষয়বস্তু রয়েছে? বিষয়বস্তু হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের জোরে ভগীরথ বলা হয় থাকে। কেননা যখন বাংলা নাটক, কবিতা একটা খোড়াবাঁধা গদের মধ্যেই সীমার মধ্যে ছিল, সেইখান থেকে বাংলা ভাষাকে মুক্ত করে সনেট, চতুর্দশপদী কবিতা, অমিত্রাক্ষর ছন্দ, এগুলো বাংলা সাহিত্যে নিয়ে এলেন হচ্ছে মধুসূদন দত্ত। পরবর্তীকালে মেঘনাদবধ যে কাব্য, যা মহাকাব্যের মর্যাদা লাভ করে, সমস্ত কিছু নিয়ে হচ্ছে বাংলা সাহিত্যের একটা নতুন যুগ নিয়ে এলেন, পরিবর্তন নিয়ে এলেন। কিন্তু দেখা গেল যে মধুসূদন দত্ত সম্পর্কে খুব একটা বেশি আলোচনা হয় না, গবেষণাও খুবই কম হয়। বিশেষ করে মেঘনাদবধ কাব্য থেকে মধুসূদন দত্তের উপরে আক্রমণটাও হয়েছে, কারণ তিনি তো যে কথাগুলো বলেছেন, যেভাবে রাম এবং লক্ষ্মণ তাদের দুর্বলতাগুলোকে তুলে ধরেছেন, ইন্দ্রজিৎকেই বীর শ্রেষ্ঠ বলে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তা অনেকের কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। ফলে যে মর্যাদা, যে আসন পাওয়ার কথা ছিল মধুসূদনের, সেটা তিনি পাইন না। 200 বছর পূর্তিতে আমরা ঠিক করলাম যে আমাদের ব্যারাকপুরের যে সমস্ত সাংস্কৃতিক সংস্থাগুলো আছে, সবাই যুক্ত হয়ে একটা কিছু করা যায় কিনা। গত বছর 25শে জানুয়ারি তারিখেই আমরা এর সূচনা করি এবং আমরা ঘোষণা করি যে আমরা চেষ্টা করব যাতে নাকি এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে।
গত বছরের অনুষ্ঠানেরই বলা যেতে পারে যে এটা একটা অঙ্গ আজকের এই অনুষ্ঠানটা, যাতে মাইকেল সম্বন্ধে একটু আলোচনার সুযোগ তৈরি হয়, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তৈতবদা তিনি উদ্বোধন করেছেন, আর বিজয়গড় কলেজের অধ্যাপক ডক্টর উত্তম কুমার মুখার্জি, যিনি মাইকেল সম্বন্ধে গবেষণা করছেন, তিনি আছেন এবং তিনি বক্তব্য রাখছেন। আমরা আশা করছি যে আজকের অনুষ্ঠানটা একটা মানুষের ভিতরে যারা তাদের কাছে একটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। আপনার নাম কি? আমার নাম অজয় বর্মন রায়। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী।